হবে কি? লাভ লোকসান বুঝি না। প্রতিদিন 100 মানুষ হত্যা করে আমি নাস্তা খাই, 99টা করছি, আজকে তুমি 100 নম্বর। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই কয়, আমি যদি 100 নম্বর হই, তুমি যদি প্রতিদিন যদি 100 মানুষ হত্যা করে নাস্তা খাও, তুমি আমারে মারার আগে, আমি মৃত্যুর আগে, আমি তোমার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই, আমার শেষ ইচ্ছা। সুবহানাল্লাহ। আমার মারণের আগে শেষ ইচ্ছা পূরণ করবানি? কাজী করবো। আমার একটা শেষ ইচ্ছা হলো, আমার একটা প্রশ্নের উত্তর দাও। কয় কি? কয় আপনি কত বছর ধরে ডাকাতি করেন? জীবনে যেদিন বুঝ হয়েছে, জ্ঞান হয়েছে, ওই দিন থেকে ডাকাতি করি। আমাদের বংশ পরস্পরের ডাকাতির পেশা। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ডাকাতি করে নিশ্চয়ই অনেক সম্পদ জমাইছেন। জমাইছি না। এত সম্পদ যে জমাইলেন কার জন্য? কেন? বিবি সন্তান বাচ্চা তারা তো আছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয়, যাদের জন্য তুমি সারা জীবন ডাকাতি করে সম্পদ জোগাড় করলা, তুমি তোমার পরিবারে যাও, বাড়িতে যাও, তোমার বিবি সন্তানদেরকে জিজ্ঞেস করো, হাসরের ময়দানে আল্লাহ যখন তোমারে পাকড়াও করবে রে, সেই দিন তোমার বিবি, তোমার সন্তান, তোমার পাপের ভাগ নিবহনি। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার পাপের ভাগ তোমার বিবি সন্তান নিবনি। ডাকাইতে কয় অবশ্যই নিব। হেরা খায়, এরা পান করে, এরা তো আরামে থাকে। আমি তো দিনভর রাতভর জঙ্গলে থাকা মানুষের কাছ থেকে উলি নিয়ে তাদেরকে দিয়ে আরামে থাকতো, তারা পাপের ভাগ নিবে না কেন? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, না না না, তোমার বিবি সন্তান এমন ভাগ নিবে না, এসব কোনো কিছুরই ভাগ দিবে না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তর্কে লেগে গেল। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয়, ও ডাকাইত রে, যদি তোমার বিবি সন্তানেরা তারা যদি তোমার পাপের ভাগীদার হয়, তুমি আমার কাছে যা চাইবা তা দিমু, এমনকি আমার গর্দানও দিমু। আর যদি তোমার বিবি সন্তান তোমার পাপের ভাগ না নেয়, তুমি কি করবা? কয়, বিবি সন্তান পাপের ভাগ নিব নাকি না নিব আমি কেমনে বুঝমু? কয়, তুমি এখন বাড়িতে যাইবা, যাইয়া তোমার বিবি সন্তান রে জিজ্ঞেস কইরা আসবা। কয়, আমি বাড়িতে যাই আর আপনি পলাইয়া যান। আমি বাড়ি যাই আর আপনি পলাইয়া যান। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ আমার চিনস্তি, আমার নাম হলো শেখ ফরিদ। আমি আমার মায়ের নির্দেশে আল্লাহর ওলির দরবারে যাচ্ছি। আমি এক সাচ্চা মুসলমান। কখনো কাউকে